আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। আলোচনার শুরুতেই গেল এক বছরে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাঁহাতি ব্যাটারদের এগেনস্টে তাসকিন আহমেদের পরিসংখ্যানটা দেখাতে চাই। গেল এক বছরে তাসকিন আহমেদ যতগুলো ম্যাচ খেলেছেন বাঁহাতি ব্যাটসম্যানদের এগেনস্টে মাত্র একটা উইকেট পেয়েছেন এবং তার বোলিং গড়টা খেয়াল করে দেখেন 130-এরও বেশি, ইকোনমি রেটটা 6-এরও বেশি। তার মানে বাঁহাতি ব্যাটারের এগেনস্টে বোলিং করতে তাসকিন স্ট্রাগল করেছেন। আপনি কম্পেয়ার যদি করেন ডানহাতি ব্যাটারের এগেনস্টে, তাহলে দেখেন সেই জায়গাটায় উইকেট পেয়েছেন তিনি 7-7টা, একদম সিমিলার কাইন্ড অফ বোলিং ফিগার অর্থাৎ ওভারের দিক থেকে। তবে উইকেট পেয়েছেন 7টা, ইকোনমি রেটটা খেয়াল করে দেখেন যেটা 6-এর উপরে ছিল সেটা 3-এর একটু বেশি, এবং বোলিং অ্যাভারেজটাও লক্ষ্য করে দেখেন আকাশ আর পাতাল ডিফারেন্স। তার মানে বাঁহাতি ব্যাটারের এগেইনস্টে তাসকিন আহমেদের লাইন এবং লেন্থ ম্যানেজমেন্টে অবশ্যই কিছু না কিছু একটা ডিসকমফোর্ট ব্যাপার তো ছিল, যেটা পরিলক্ষিত হয়েছে। এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তাসকিন আহমেদ যেদিন 100 রান দিলেন, একদম শুরুর দিকে যদি চিন্তা করেন বাঁহাতি ব্যাটারের এগেনস্টেই তাসকিন আহমেদ স্ট্রাগল করেছেন। ইনিশিয়ালি তার রানগুলো লিক হয়েছে বাঁহাতি ব্যাটারের এগেনস্টেই। একদম পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁহাতি ব্যাটারের এগেনস্টে তাসকিন মূলত আসলে তার জোনটা খুঁজে পাচ্ছিলেন না। একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে হয় অফ স্ট্যাম্পের বাইরে ড্রাইভ করাচ্ছেন, আদারওয়াইজ যদি পেছনে বোলিং করছেন সেটা থাকছে লেগ স্ট্যাম্পের উপরে, এবং সেই লেগ স্ট্যাম্পের উপরে বলটাকে আরামসে ব্যাটসম্যান পুল বা হুক করে ফেলছেন। এখন এই জায়গাটা, এই প্রবলেমটা শুধু যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে পরিলক্ষিত হয়েছে ব্যাপারটা কিন্তু সেরকম না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটাতে তাসকিন দুর্দান্ত বোলিং করেছেন, বাট যখন বাঁহাতি ব্যাটারকে বোলিং করেছেন একটু লক্ষ্য করে দেখেন, সেটা রাচিন রবীন্দ্র হোক, ডেভন কনওয়ে হোক, বাঁহাতি ব্যাটারের এগেনস্টে সিমিলার করিডোরেই বল করেছেন, এবং ওই সিমিলার করিডোরে বল থেকে বাউন্ডারি কনসিড তিনি করেছেন। এবং ওই দিন তাসকিন আহমেদ যতগুলো বাউন্ডারি কনসিড করেছেন, আসলে ম্যাক্সিমাম নাম্বার অফ বাউন্ডারিজ তিনি কনসিড করেছেন বাঁহাতি ব্যাটারের এগেনস্টেই। এবং ওই কমন জোনটা, সেটা হচ্ছে অফ স্ট্যাম্পের বাইরে ড্রাইভিং স্লটে যে বলতে ব্যাটারের জন্য অনেক ইজি ইকুয়েশন। এবং এই জায়গাটাই মনে হচ্ছে যে তাসকিন বাঁহাতি ব্যাটারের এগেনস্টে তার অ্যাঙ্গেলটা খুঁজে পেতে বা লাইনটা খুঁজে পেতে আসলে এই জায়গাটা একটু ডিসকমফোর্ট জোনে আছেন, এবং এটা খুব দ্রুতই নোটিস করাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। কারণ তাসকিন আমাদের 1 নম্বর বোলার, একদম বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে A+ ক্যাটাগরিতে যোগ্য প্লেয়ার হিসেবেই তিনি আছেন, বাট সেরা খেলোয়াড়েরও আসলে কিছু গলদের জায়গা অবশ্যই থাকে, উন্নতির জায়গা থাকে। এই জায়গাটা অবশ্যই তাসকিনের উন্নতির জায়গা আছে। আমরা কিন্তু ইন্টারন্যাশনাল এবং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দুই জায়গাতে আপনাদেরকে দেখালাম যে তার লাইন ম্যানেজমেন্টের জায়গাটা এবং লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা একটা ডিসকমফোর্ট জোনের ব্যাপার আছে। অ্যারাউন্ড দ্য উইকেট, বাঁহাতি ব্যাটারের জন্য অ্যারাউন্ড দ্য উইকেট খুব বেশি তাসকিনকে ট্রাই করতে দেখা যায় নাই। এখন ওই অ্যাঙ্গেলটা, ভেতরের দিকে ঢোকানোর অ্যাঙ্গেলটা তাসকিন দেখতে পারেন কিনা, আমার কাছে মনে হচ্ছে আমাদের ন্যাশনাল টিমের যারা কোচিং স্টাফ আছেন, বোলিং নিয়ে যারা কাজ করেন, বা তাসকিনের সঙ্গে এখন যারা বোলিং নিয়ে যে সমস্ত কোচরা কাজ করছেন, এই বাঁহাতি ব্যাটারের এগেনস্টে তাসকিন আহমেদের এই জায়গাটা তারা অবশ্যই নোটিস করবেন এবং সেটা নিয়ে কাজ হবে বলে আশা করি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।